এইভাবে কাটবেন, মানে বোর্ডের সাইজে বোর্ডের ভিতরে ঢুকবো, বোর্ডের সাইজটাকে সবটা ঠিক আছে। এটা দিয়ে এই আউটসাইড মাইক্রোমিটার কামড়ে এই শিংটা মাপবেন, বডি মানে আউট ডায়া এটা দিয়ে সব আউট ডায়া মাপবেন। এটা আছে আরো বড় আছে, এটা 1 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি 5 ইঞ্চি 10 ইঞ্চি বড় বড় আছে, ঠিক আছে। এটা হলো এবার রেডি একবার দিয়ে দিই আর একদম এই যে 0, ঠিক আছে। 0 থেকে স্টার্ট, 0 পরে প্রত্যেকটা দাগ 1 mm, উপরের দাগগুলো হাফ mm। 1 এর পরে কোনো দাগ থাকলে এটা যোগ হবে, এটা লাগে তাহলে কিন্তু 13 হয়ে গেছে, 150 হয়ে গেছে। আর এই অনুসারে এই রিংটা যোগ 10 11 12 13 ক্লিয়ার বুঝাইতেছি। এই এটা একটু মাইক্রোমিটারটা টেস্টিং দেন, আমি হাতার দুই একটা কোশ্চেন করি ক্লিয়ার। এটা হলো ইঞ্চি ঠিক আছে। 1000 থাইতে ওকে, ইংলিশ না হিন্দি? इंग्लिश को लेना है वो बोला हिंदी। ओके, हमने शुरू में इंटरव्यू लेते बोला है you male repeater? Yes sir, male repeater. Okay, how many years experience? हमने going 5 years 6 years 10 years more than like this जा हमने যেটা সাহস আছে বোকা যত বিদেশ করছেন তাতুন ডাবল মারবেন। অন্য কোম্পানিতে কাজ করে গেছেন, আকামা দেখলে বুঝলে বানানো নতুন বল না। পাসপোর্টের বয়স একটু বাড়ানি আছে না? আমার তো বয়স কম, আমার পাসপোর্টে একটু বাড়ানি আছে নি? দাড়ি মারি লইয়া যাবে 24 বছর। তাহলে বলো দেখ আমি 19 বছর একবার আসছিলাম সৌদি আরবে, বা 20 বছর 20-এ আসছিলাম একবার, যে কোনো একটা কোম্পানির নাম শুনগেলা অন্যভাবে আমরা টিচিং দিয়ে দেবো। ওই কোম্পানিতে করছি, এখন আমি নতুন বিষয়ে আসছি, আমার এক্সপিরিয়েন্স আছে, ওইখানে কাজ করছি। ওকে, এবারে আপনারা করবো কি তা ঠিক আছে। তুই মেলরেট ফিটারে কি কি কাজ করছো, কি জানিস? স্যার মেলরেট ফিটার সব কাজ জানি, তুই শুধু আমার জিজ্ঞাসা তো কি জানোস তোরা জিজ্ঞাসা হোয়াট ডুইং ইউ মেলরেট ফিটার এমনি হোয়াট ডুইং কি করবি? স্যার you know this all equipment coming before me foundation is shaping, before foundation equipment coming before foundation shaping finish and cleaning and check minimum 25 mm and maximum 75 mm. This one need. And after all everything cleaning and make neat fading. Make fading. How can you make fading? Sir, this one make fading. Have drawing this corner. Have writing elevation. We first follow this elevation. Okay, this elevation, and you know this on a plan. Stakes are already ready. Basalt, tank. This one stakes are ready. This stakes are have bowl, big bowl. Bowl have top side have writing. Benchmark. This benchmark and scale mark need plus and dumbbell level. I check this dumbbell level. Using for dumbbell level, fading, making time we need dumbbell level. Okay, check this benchmark and scale mark need plus and elevation need minus. And how many balance? This one need fading. Okay, here are the camera ready. Okay, this one 12, this one 13. This one master মানে যে কোনো একটা আমরা করব মাস্টার, কারণ 15 মাস্টার এটা দিয়ে অন কি করবে। তো যদি অন 15 হরে 17 হয় তাহলে এটা উঠব, আর যদি 15 হরে 13 হয় তাহলে এটা ডাকবো। ক্লিয়ার? ওকে, মোবাইল আমি একটু ওইখানে রাখি, আমার কল করা আছে 50 মিটার আইছে ক্যামেরা একটু ঘুরে দিবি হাওয়াটা বেশি না। হ্যাঁ বেশি না না আমার কোনো সমস্যা, আপনারা শিক্ষার সাথে কোনো এবার ফেডিং, ফেডিং তাতে শেষ। ফেডিং এর মিনিমাম 72 আওয়ার, ড্রাই হইতে লাগবে, ড্রাই মিনিমাম 72 আওয়ার। After this erection, this equipment erection এটা erection করবা তোমরা শুধু সাপোর্ট দিবে, রিগার পোরকেলে বোমটা ক্যারেং আইব। এটা ধরো ফেলানটা সবচেয়ে ছোট মোটর, বড় সব আইব, মোটর না ফার্ম ইকুইপমেন্ট মানে কমপ্লিট। এটা আইলে আবার তোমরা শুধু বাক্স বুকসটি খুলবা, এর ফিডিং এ erection করাবে। ওকে, erection টাইম কিন্তু এঙ্গার বললে ডাইলে আগে এঙ্গার বল দেয়া, হ্যাঁ এঙ্গার বললে ডাইলে erection না, যখন মানে ঝুলন্ত অবস্থায় এঙ্গার বল erectionটা করে আসারে আমার খেলা এটা সেন্টারিং করবা, erection করে সেন্টারিং সাইডটা মার্কিং করবা এবং ওই যে না এরেকশন সাইডে দাগ দিয়ে রাখবো আমরা, লেভেল বসাইয়া লাইন ধরে দিয়ে বা সবল দিয়া
সল দিয়ে সার্ভিয়ার সেন্টারিং করে এসে পকেট গ্রাউটিং করো। পকেট গ্রাউটিং মিনিমাম 72 আওয়ার 72 মানে মিনিমাম 72 ঘন্টা পরে যাইয়া এবার মাস্টার লেভেল করবা লেভেলিং এন্ট্রি করে লাগবে এবার লেভেলিং করে দেয় কেমন লেভেলিং করে 0.05 এলাও মাস্টার লেভেল প্রত্যেকটা দাগ 2 ডিভিশন আড়াই ডিভিশন হচ্ছে তো এলাও মানে আড়াই দাগ হচ্ছে তো এলাও আড়াই দাগে 5 ডিভিশন এটা কইরা সেরা মাস্টার লেভেল করে সে আর আড়াই দিলে ইনস্টিটিউশন করাইয়া এবার খেলা এটা ফ্রি এলিমেন্ট সেম ফ্রি এলিমেন্ট করার আগে সব চেক করবা রং মং থাকলে রংগুলো রং ফিন রিমুভার পাওয়া যায় সাইডে রংগুলো ক্লিন করে লাগবে ক্লিন করে সেরে আবার খেলা বসে মধ্যে না শর্টফুট চেক করবা মোজ বা প্যান আছে শর্টফুট চেক করবা করস যদি 10 হয় 5 ডাললে 10 0 হয়ে যাবে 0 না 2 3 5 চলতে দেওয়া ক্লিয়ার করে সেরে আবার খেলা শর্টফুট ওকে করে সেরে লাইক বা খাতার মধ্যে লিখতে এটা তো মেন হলো 5 হলো এলাও হ্যাঁ কিন্তু আমরা করতে সময় তো 5 এলাও দিতাম 2 3 রাখবা 2 3 0 হলে আরো বেটার এবার শর্টফুট খারাপ হয়ে গেলে সাইডার এবার এলাইনমেন্ট স্টার্ট করো এলাইনমেন্ট আগে সাইড মেলে বেশি হ্যাঁ করো না না সমস্যা নেই না আমরা একটু ভিডিও করতেছি কথা ক্লিয়ার রাখতে হবে ওকে তো এবার সাইড আউট মিলে এসে আমার আপ ডাউন ফর্মুলা গ্রাফ রিজার্ভ এলাইনমেন্ট এইভাবে করে এটা মুখস্থ থাকতে হবে হ্যাঁ আর রাফ রিভাইজ এলাইনমেন্ট শেষ হয়ে গেলে রিভাইজ এলাইনমেন্ট বা বদলে যদি রিমেল ফেস থাকে ইন্ডিয়ান যা ওখানে ম্যানেজমেন্ট থাকবে আর ইমেল ফেস থাকবে সেম রিভাইজ এলাইনমেন্টটা জানো প্রসিজার সব সেম শুধু এলাইনমেন্টটা চেঞ্জ হবে ডায়াল দোনোটা এনে রাখবো কালকে তোমরা রিমেল ফেস এলাইনমেন্টটা করাবো আমি ওই যে জিগটা ওয়ার্ল্ডিং করা দেবো এলাইনমেন্টটা করে আবার খেলা ইনস্টিটিউশন করাইয়া ফার্স্ট করে ফুল গ্রাউট করবা ফুল গ্রাউট করার পরে সেম 72 ঘন্টা পর আইয়া ফাইনাল এলাইনমেন্ট এই বস্তু দিয়ে নেবে ফাইভিং আইব ফাইভিং আওয়ার পরে হ্যাঁ গ্যাসকেট যদি তোমার 3 mm হয় গ্যাপ হবে না 1.5 mm বাদ দিই মানে 7.5 মানে 4.5 গ্যাসকেট যদি 3 mm হয় গ্যাপ হবে তোমার 4.5 আমার এর মধ্যে পার্থক্য হলো 25 পর্যন্ত এলাও ইয়ার এটা প্যারালাইজার চেক করো প্যারালাইজার প্লাস মাইনাস 25 mm 0.25 mm 0.25 mm এলাও 4 ভাগের 1 ভাগ হ্যাঁ এবার এই এলাও করার পরে আবার ধরো ইন্ডিয়া ফিলার গেজ দিয়ে চেক করলাম ফিলার গেজ দিয়ে প্যারালাইজার চেক করলাম এক সাইডে দাও 4.20 আরেক সাইডে 4.10 আরেক সাইডে 4.55 মানে কি করবা তোমাদেরকে 4.50 অন যদি 4.50 মধ্যে 4.20 কিন্তু এলাও নাই এই 20 এনে ফাইবার ইয়ে গ্যাপ কম আছে এনে হিট দিবে তোমার সাথে একজন ফাইনাল এলামেন্ট একজন 5 ফিটার একজন ফেব্রিকেটর একজন ওয়াল্ডার দিব দুজন মেলডার দিব তুমি এটা নিজের আন্ডারে করাবে ইয়ার পরে যদি হিট দেওয়ার পরে না হয় গ্যাপ ক্লিয়ার তখন প্লাস কাটটা নতুন করে আবার প্লাস টাকিং মারবো ওয়ার্ল্ডিং করবো ওয়ার্ল্ডারের কাম এটা সব কমপ্লিট হওয়ার পরে বোল্ট টাইট দিতে বেলা পাম্পের উপরে ডায়ালটা 0 রাখবা মোটরের সাইডে 90 ডিগ্রির মধ্যে 0 রাখে বোল্ট টাইট দিবে এটার উপর 5 স্টেজ দেখবা পাম্পের উপরে 0 মোটরের সাইডে 0 না পাম্পের উপরে মোটরের সাইডে পাম্পের উপরে হ্যাঁ 0 কইরে ঠিক আছে আরে বোল্টগুলো টাইট দিবা এই বোল্টগুলো টাইট দিতে বেলা এইগুলো এই ডায়ালটা 0 করে বোল্টগুলো টাইট দিবা সাইডে করস টাইট দিবে এটা টাইট দিলে যদি 5 বাইতে দাও লগে এটা মারবা তারপরে এটা মার হ্যাঁ তো এইটার মধ্যে 0 করে এলাইনমেন্টটা যখন হালকা আউট যায় আবার এলাইনমেন্টটা করবা করাই ইনস্ট্রাকশন ডালবা ফাইনাল এলাইনমেন্ট ইনস্ট্রাকশন ডাললে হতে আইয়া আগে শর্টফুট চেক করো পরে এলাইনমেন্ট চেক করো ফাঁস করে লাগো তোমার মিষ্টি খাবে বকশিস দিবে এই হলো নতুন কাজ ক্লিয়ার